বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনি কখন ষাঁড় গরু কিনবেন আর কখন বিক্রি করবেন। তো মূলত আমরা অনেক খামারি আছি যেটা এই বিষয়টা আমরা জানি না। তো আজকে আমি পুরো বিস্তারিত এই বিষয়টা নিয়ে আলাপ করব। তাহলে অন্তত আপনাদের একটা ধারণা হবে যে আপনারা কখন গরুটা কিনবেন আর কখন গরুটা বিক্রি করবেন। তো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হচ্ছে আপনার মূল্যবান কোনো মতামত যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্নও থাকে করতে পারেন। আর যদি শেষ পর্যন্ত দেখে ভিডিওটি ভালো লাগে, আপনার কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তবে ভাই, আমি হচ্ছি রাখাল। এই খামার, আমি যে খামারের ভিডিও করি বা ভিডিও দেখাই, আমি সেই খামারের মালিক না। গত 8 বছর যাবৎ আমি বিভিন্ন খামারে, তিনটা খামারে রাখালের কাজ করতেছি আর কি। তো গরিব মানুষ ভাই, যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিবেন, আশা করি সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কি। তো চলুন আপনাদেরকে বিস্তারিত আলোচনা করি বা আপনাদেরকে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে আপনি কখন ষাঁড় গরু কিনবেন, কখন ষাঁড় গরু বিক্রি করবেন। তো সাধারণত আমাদের বেশিরভাগ খামারি বা বেশিরভাগ খামারের লোকজনই হচ্ছে, বা যারা খামার শুরু করেন, তো বেশিরভাগ লোকই দেখছি আপনি অনেকেই বলেন যে আপনি যদি প্রথম শুরু করেন তাহলে ষাঁড় গরু দিয়ে শুরু করবেন। তো ষাঁড় গরু দিয়ে যারা শুরু করেন সেই ক্ষেত্রেই হচ্ছে যে অনেক সময় আপনি গরু কেনার যে সময়টা, এই সময়টায় যখন আপনি গরু কিনেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার গরু কিনা আর বিক্রি করার সময়টার কারণেই হচ্ছে আপনি বেশিরভাগ মানে খামারে লস খান আর কি। তো মূলত হচ্ছে যে আমরা দুইটা টার্গেটে গরু, ষাঁড় গরু মোটা তাজা করতে পারি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে রমজান। রমজানে বিভিন্ন জায়গায় আপনার গরুর মাংসের চাহিদা থাকে বেশি। সেই কারণে যদি আপনি রমজানকে টার্গেট করে যদি গরু মোটা তাজা করেন তাহলে আশা করি যে আপনার লস হবে না, আশা করি লাভ হবে। তো আপনি কী ধরনের ষাঁড় গরু কিনবেন আর কত দূর মানে কম খরচের ভিতরে আপনি ষাঁড় গরুকে মোটা তাজা করতে পারেন, এই বিষয়ে আমাদের চ্যানেলে দুইটা ভিডিও আছে। আপনি ঘুরে আসতে পারেন বা আমি ডিসক্রিপশন বক্সে ওই চ্যানেল ভিডিওগুলো দিয়ে দিব। তো যাই হোক, যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে আপনি কখন গরু কিনবেন, কখন গরু বিক্রি করবেন। তো একটা হতে পারে, সেটা হচ্ছে যে যেটা বললাম আর কি, যে আপনি রমজানকে টার্গেট করে কিনতে পারেন। তো আপনি যদি রমজানকে টার্গেট করে কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনার রমজানের মিনিমাম 4 থেকে 5 মাস আগে আপনাকে ষাঁড় গরুটা কিনতে হবে। কিনে কি করবেন সেটা আশা করি ধরে নিলাম যে আপনি জানেন। তো যদি না জেনে থাকেন, এ বিষয়েও আমাদের ভিডিও ইনশাল্লাহ আছে। আমরা আরও বিস্তারিত ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকলে আমরা চেষ্টা করব আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, যাতে অন্তত আপনাদের খামারে লাভের জায়গায় লস না হয়। লস হবে না ইনশাল্লাহ, হয়তো লাভ একটু কম হবে বা একটু বেশি হবে। যদি আমাদের সাথে যুক্ত থাকেন, চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা সময় হচ্ছে, যে সময়টা সেটা হচ্ছে কোরবানকে টার্গেট করে কিনবেন। তো কোরবানকে যদি আপনি টার্গেট করে আপনার খামারে ষাঁড় গরু কিনেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি কোরবানির মিনিমাম 5 থেকে 6 মাস আগে আপনি গরু কিনতে হবে। হয়তো আপনি বলতে পারেন যে ভাই 5 থেকে 6 মাস তো গরু মোটা তাজা করতে লাগে না। হয়তো বা বলতে পারেন যে 3 মাসেও পারা যায়, 4 মাসেও পারা যায়। সব গরুর গ্রোথ একরকম হয় না, সব গরু অতি দ্রুত মানে বাড়ে না। আর হচ্ছে যে আপনি যখন একটা গরুকে খামারে নিয়ে আসবেন, ওর কৃমির ডোজ, তারপরে হচ্ছে লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম, যে কোনো একটা ভ্যাকসিন, ওইগুলা আপনি দিতে দিতে বা ওর যে শরীরের যে আগের যে মানে দুর্বলতাটা ছিল ওটা রিকভারি করে আনতে আনতে প্রায় আপনার 15 দিন 1 মাস লেগে যায়। এরপরে আপনার সারটা মানে মানে ধরেন আপনার গ্রোথ আসা শুরু করে আর কি। তো সেই কারণে আসলে আপনি 5 মাস 6 মাস আগে কিনলে সবচেয়ে ভালো ফল হয়। তবে এটা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার দেখা গেছে 4 মাসের জায়গায় আপনার যে সারটা হচ্ছে যে আপনার হয়ে গেছে, মানে ভরে গেছে, ওটার আর জায়গা নেই মাংস লাগার মতো। যদি আপনি সেটা বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ওটাকে সেল করে দিতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, যদি আপনি যেহেতু মাংস উৎপাদন করবেন, মাংস বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন কষাইয়ের সাথে ভালো রাখতে পারেন, যাতে আপনার গরুগুলো যে কোনো সময় আপনার দেখা গেছে এটা ফিল আপ হয়ে গেছে, এটার জন্য এটা আপনি এখনই সেল করে দিতে পারেন রমজান আর কোরবানির আশা না করে আর কি। তবে সবচেয়ে বেটার হচ্ছে আপনি রমজান মাসের 5 মাস 4 মাস আগে গরু কিনবেন, যে ওই বেসটা আপনি পুরোটাই রমজানের শুরু থেকে আপনার দেখা গেছে মাঝামাঝি বা 20 রমজানের ভিতরে বা রমজানের ঈদের আগের দিনও আপনি অন্তত গরু সেল করতে পারবেন। এই ধরনের পজিশন, এই সময়টায় আপনি
গরুর মাংসের দামও থাকে বেশি, চাহিদাও থাকে বেশি। আর যে একটা কথা মনে রাখবেন, যে জিনিসের যখন চাহিদা বেশি থাকে তখন আপনার দামও বেশি থাকে, তাহলে আপনি এক ক্ষেত্রে লাভবান হবেন। আর কোরবানির জন্য যদি আপনি পালেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি আহ, গরু কিনতে হবে, যেমন আপনি কী ধরনের গরু কিনবেন এ বিষয়ে অবশ্যই আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। আর কোরবানির ক্ষেত্রে হচ্ছে যে আপনার গরুর কালার, গরুর সৌন্দর্য, এটার উপরে নির্ভর করে আপনার দেখা গেছে 10,000 20,000 টাকা কোনো কোনো সময় আপনি বেশি নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা নাই। তবে আমার সাজেস্ট মতে সেটা হচ্ছে যে আপনি যদি 2 বেচ মানে সারা বছরে আপনি 2 বেচ যদি ষাঁড় পালন করেন সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন। আপনি একটা কথা মনে রাখবেন যে আমি এখন দাম কম যাচ্ছে, এখন সেল করব না, করব, তখন আপনি যদি সময় নির্দিষ্ট সময় যদি গরু কিনে যদি পালন না করেন সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন। আমি একটা খামার দেখছি যে কিছুদিন আগে আপনার প্রায় 2 কোটি টাকার ইনভেস্ট করা একটা খামারের মালিক থাকে হচ্ছে আমেরিকাতে। তো উনার খামার অলরেডি বন্ধ করে দিচ্ছেন, উনি গরু কিনে গরু বিক্রি করে দিচ্ছেন। তো আসলে মূলত কি কারণে ওনার খামারটা বন্ধ হয়ে যাচ্ছে উনি হয়তো সঠিক কথাটা বলে নাই। তো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য যে কি কারণে 90% খামার বন্ধ হয়ে যায়। আপনার কি কারণে 90% খামার বন্ধ হয়ে যায় এই বিষয়ে একবারে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। ওই কাজগুলো থেকে যদি আপনারা বিরত থাকেন আর ওই কাজগুলোকে যদি ম্যানেজমেন্ট ভালো করে চালাইতে পারেন সেই ক্ষেত্রে আপনার খামার কোনো অংশে বন্ধ হবে না ইনশাআল্লাহ। তো পাশে থাকবেন। আশা করি একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটা দেখার পরে। তো যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। ভাই লাইক দিতে পয়সা লাগে না, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। কারণ হচ্ছে যে 17-18টা গরু আপনার রেগুলার ম্যানেজমেন্ট করার পরে যে সময়টা হয়তো এই যে এখন দুপুরবেলা ভাত খাইছি, ভাত খেয়ে হয়তো 10টা মিনিট আমি রেস্ট নিব, ওই রেস্টের সময়টাই আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি আর কি। তো আপনাদের উপকার যেহেতু আমি হয়তো কিঞ্চিত পরিমাণ উপকারও হইতে পারে যে এই ভিডিওটা দেখার পরে। তো লাইক দিতে ভাই কষ্ট হবে না, আশা করি লাইকটা অবশ্যই দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।